নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 7ই আষাঢ়। আষাঢ় মাসে প্রধান পার্বণ আমাবুচি আজ থেকে শুরু হচ্ছে। এই আমাবুচি চলাকালীন এমন কয়েকটি খাবার আছে যেগুলো আমাবুচি ব্রতকারীরা একেবারে মুখে কাটতে পারবে না। কোন সেই 5টা খাবার তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, রবিবার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাসের অন্যতম পার্বণ আমাবুচি। বর্ষাকালে এই পার্বণ উর্বরতার প্রতীক। প্রতি বছর 7ই আষাঢ় থেকে শুরু হয় আমাবুচি। রবিবার দুপুর 2:57 আমাবুচি প্রবৃত্তি হচ্ছে অর্থাৎ শুরু হচ্ছে, এবং বুধবার 25শে জুন রাত 3:21 নিবৃত্তি হচ্ছে অর্থাৎ আমাবুচি সমাপন ঘটছে। এই সময়কালের মধ্যে খাদ্যের ব্যাপারে কিছু আচরণবিধি বা নিয়ম আছে। যারা এই ব্রত পালন করবে বন্ধুরা, তারা অনেক কঠোর বিধিনিষেধের মধ্যে খাবেন। তবে যারা পালন করে না তাদের জন্য কিছু নিয়মাবলী আছে। এই সময় অর্থাৎ আমাবুচি চলাকালীন শাক কখনো খাবে না। আমাবুচির সময় ধরিত্রী বা ভূমিকে আঘাত করা হয় না, তাই যেসব শাক মাটি থেকে টেনে তুলতে হয় সেই ধরনের শাক কখনোই গ্রহণ করবে না। এই সময় কৃষিকাজও বন্ধ থাকে যে বন্ধুরা। আমাবুচি চলাকালীন শাক যেমন খায় না, তেমনি দইও খেতে নেই। প্রচলিত বিশ্বাস আছে যে দই খেলে শুক্র গ্রহ খারাপ প্রভাব পড়ে জীবন থেকে চলে যায় সুখ, সৌভাগ্য, বিলাসিতা। তাই আমাবুচি চলাকালীন দই খাবে না বন্ধুরা। আর একটা জিনিস খেয়াল রাখবে, যারা এই ব্রত করবে বা ব্রত চলাকালীন কোনো সাধারণ ব্যক্তি পান খাবে না। জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে পান খেলে। নানা রকমের জ্বালা যন্ত্রণায় বিদ্ধ হয়ে যাবে জীবন। তাই বন্ধুরা, আমাবুচি চলাকালীন পান চেষ্টা করবে খেও না। আবার কোনো রকম তিতো জাতীয় জিনিস এই ব্রত চলাকালীন খাবে না। মনে করা হয় আমাবুচিতে তিতো জাতীয় খাবার খেলে জীবনের তিক্ততা বেড়ে যায়। তাই তিতো জাতীয় জিনিস কখনোই খেও না এই 3টে দিন। বন্ধুরা, সবশেষে বলি, নেশা জাতীয় জিনিস এই দিনগুলিতে গ্রহণ করো না। মনে করা হয় এই বিধি পালন করলে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না, অন্যথায় সংসারে পরিবারে নেমে আসতে পারে দুর্ভাগ্য বিপর্যয়ের কালো ছায়া। তাই পারলে আমাবুচি চলাকালীন এই 5টা খাবার কখনোই দাঁতে কেটো না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।